আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আপনাদের চতুর্থ শ্রেণী সমাধান করব। প্রথম অধ্যায়, আপনার প্রথম অধ্যায় হলো বড় সংখ্যা ও স্থানীয় মান। তা এই বড় সংখ্যা স্থানীয় মানের বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে এটা কিভাবে করতে হবে, এর সূত্র জানতে হবে। তো আমরা সংখ্যাকে কিভাবে প্রকাশ করি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন আমরা এই অযুত আর হাজারে আমরা এই দুইটা ঘরকে হাজার ধরব। এই দুইটা ঘরে যে সংখ্যাই থাকবে সেটা পুরোটা সহ হাজার ধরব, এবং নিযুত লক্ষরে আমরা লক্ষ ধরব। এই সূত্র যার আয়ত্তে থাকবে সে অঙ্কগুলো সুন্দর মতন করতে পারবে। তো আমরা এখানে লিখছি যে প্রথম যে সংখ্যাগুলো পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। এখন একটা সংখ্যা আছে, যেমন 2, 1, 3, 4, 9, 8, এটা একটা সংখ্যা দ্বারা। তা এটা কি বলছে? প্রথমে পড়তে বলছে, তা পড়ি। এই যে পড়লাম 2, 1, 3, 4, 9, 8। এখন বলছে কথায় লেখো, এটা কিভাবে লেখো? তাহলে এটা কি একক? এই যে একক। এই দ্বিতীয়টা কি দশক, তৃতীয়টা কি শতক, চতুর্থ কি হাজার, এই পঞ্চম কি অযুত। এই দুইটা মিলে হাজার হবে। আর এটা কি ষষ্ঠ কি লক্ষ। তাহলে এটা আমরা কি লিখতে পারি যে একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে লক্ষ, তাহলে 8 লক্ষ। 8 লক্ষ। এরপর কি অযুত আর হাজার মিলে একসাথে হবে, তাহলে 9-এর পিঠে 4 কত? 94,000। এরপর কি শতকে আছে কি একক, দশক, শতকে আছে কি 3, তাহলে 3 শতক। আর এই যে একক একক এবং একক এবং দশক, এই দুইটা মিলে কি একসাথে উচ্চারণ হবে? এই যে এই দুইটা আপনার এই দুইটা একসাথে উচ্চারণ হবে। তাহলে 1-এর পিঠে 2 কত? 12। তাহলে আমরা লিখতে পারি 8,94,312। তাহলে আমরা কথায় লিখলাম। এখন এর স্থানীয় মান, মানে এই এই জায়গাটার স্থানের মানটা কি? এই স্থানের মানটা কি? এই দশক স্থানের মানটা কি? শতক স্থানের মানটা কি? এই যে আমরা লিখছি এই অঙ্কটা এখানে লিখছি। লেখার পরে এই দুই দুই কি একক, তাহলে 2 একক। তাহলে একটা সংখ্যা হিসেবে 2, তাহলে 2। এরপর কি এক এক কি দশক, একক এই দশক, তাহলে 1 দশক মানে কি একের পর কি দুইটার মিলে, তাহলে একের পর কি 0, তাহলে এই যে দশক। এরপর কি 3 3 শতক, 3-এর পর কি দুইটা শূন্য ধরতে হবে, তাহলে 3 শতক। এরপর কি 4 হাজার, এই যে 4 3টা শূন্য। এরপর 9 কি অযুত, 9-এর পর কয়টা সংখ্যা? 1টা 2টা 3টা, তাহলে 4টা শূন্য নিতে হবে 9-এর পর, তাহলে এই যে। এরপর কি 8 কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 8 লক্ষ। 8-এর পর কয়টা সংখ্যা? 3 আর 2 5টা, তাহলে 5টা শূন্য। এরপর আমরা কি বুঝলাম যে আমরা এই যে এইখানে বলছি না যে হাজার অযুত নিয়ে হাজার, তাহলে আমার এই যে হাজার আর অযুত এই দুটো নিয়ে কি হবে? 9-এর পিঠে 4 কি, তাহলে 94,000 হবে এই দুটো মিলে। এই যে বলেই দিছি যে অযুত হাজার, এইখানে যদি ধরেন যে ওই যে এইখানে আছে কি অযুতে 9 আছে আর হাজারে কত আছে? 4। তাহলে এই যে 94 কি হলো? এই যে হাজার। বুঝতে পারছেন? তাহলে 94,000 লেখার সময় আর 8 লক্ষ তো 8 লক্ষ। তাহলে এটা বুঝতে পারছেন আমার ধারণা। আর আমরা এই যে এখানে নোট লিখছি যে 1 অযুত সমান সমান 10,000। এই যে অযুত এইখানে 9 অযুত, তাহলে 90,000। মানে 1 অযুত যদি 10,000 করে হয়, তাহলে 9টা অযুত, তাহলে 9 10 কত? 90,000। এই জন্য এই নোটটা দিয়ে রাখছি। তাহলে আমরা আর একটা অঙ্ক করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন আর একটা অঙ্ক আছে, এটা হলো 3, 6, 0, 5, 18। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটা কত? 3 লক্ষ। তাহলে 3
লক্ষ প্রথমে কথায় লিখতেছি আমরা, তাহলে এটা শেষ। এখন কি এটা কততে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত। এই অযুত এবং হাজার একসাথে উচ্চারণ হবে, তাহলে 6-এর পিঠে শূন্য কত? 60। তাহলে 60 কি? তাহলে এইটা যদি আমি মুইছে, এইটা হলো অযুত, অযুতের ওইখানে যদি 6 লিখি আর হাজারের ঘরে কি শূন্য আছে, তাহলে হাজারের ঘরে তাহলে 60 কি হয়? হাজার। তাহলে এখানে লিখতে পারি 60,000। এরপর কি? এই 60 গেল, এরপর কি? একক, দশক, শতক, তাহলে 5 কি? 500। তাহলে লিখবো 500। এরপর কি? একক দশক একসাথে, একক দশক একসাথে হবে, তাহলে 1-এর পিঠে 8 কত? 18। তাহলে এই যে 18। তাহলে আমরা কথায় লিখলাম। এখন কি বলছে? স্থানীয় মান নির্ণয় করো। তাহলে এটারই স্থানীয় মান এই যে এখানে লিখবো 3, 6, 0, 5, 18। এখন এই যে 8, এটা কি? 8 কি? একক না? একটা সংখ্যা একক, তাহলে 8 কি? 8 8। এরপর কি? এটা কি? দশক, তাহলে 1, এটা কি? দশক। তাহলে কি বলছিলাম আপনার, যে দশকের পর কি একটা সংখ্যা, তাহলে একটা শূন্য, তাহলে এই যে সংখ্যাটা আছে এর সাথে একটা শূন্য, তাহলে 1, এই সোজা এই বাইরে একটা শূন্য, শেষ। এরপর কি? এটা 5, 5 কি? শতক, 5 শতক, কারণ একক, দশক, শতক, 5 শতক। তাহলে 5, এই যে সংখ্যা, এরপর কয়টা সংখ্যা? একটা, দুইটা, তাহলে দুইটা শূন্য, এই যে সিরিয়াল বাই। এরপর কি? শূন্য, শূন্য কি? হাজার। তাহলে 0,000-এর পর কি? শূন্যর পর যদি 3টা শূন্য লিখি, তাহলে ওই তো এক, মানে 0 0 সেই তো শূন্যই, তাহলে 1 শূন্য দিলেই শেষ। এরপর কি? 6, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 6 অযুত, 6 অযুত, তাহলে 6, এই 6-এর পর কয়টা শূন্য ছিল? একটা, কয়টা সংখ্যা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4টা শূন্য, 1, 2, 3, 4। এরপর কি? 3, 3 কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 3 লক্ষ। তাহলে 3-এর পর কয়টা সংখ্যা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, তাহলে 5টা শূন্য, 1, 2, 3, 4, 5। তাহলে আমি কি বলছিলাম, যে এখানে তো শূন্য, তাহলে এই যে 6 অযুত, তাহলে 1 অযুত সমান সমান কত? 10,000। তাহলে 6 অযুত সমান তো 6টা 10, তাহলে 6 10 কত? 60। তাহলে এই দুটো মিলে কি হবে আমার? 60,000। যেমন এই দুইটা যদি এক জায়গায় করি, এই যে 60 যোগ 0, তাহলে কত হয়? 60,000। বুঝতে পারছেন? এই, তাহলে আপনাদের আর একটা অঙ্ক করাই দিই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। ধরেন যে একটা অঙ্ক আছে 7,3,0,0,8,4। তো দেখতে পাচ্ছেন এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই 7 কি? লক্ষ। তাহলে লাগবো 7 লক্ষ। এরপর কি? 3 কত? একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে